এই হলো প্রমাণের বিষয়বস্তু, যা ওখানে লেখা আছে। সম্পূর্ণ বিষয়টার সংক্ষিপ্ত রূপ এটা। এই জন্য দুইটা সংজ্ঞা লাগবে, তা লেখে বলছিলাম মানে নোট আকারে। অবিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞা লাগবে, আর অভিসারী এইটা হলো অনুক্রম, যা এক্স নট বিন্দুতে অভিসারী হচ্ছে। এক্সেনটা কোথায় আছে? এক্সেনটা আছে এক্স এর ভিতরে। তো ছবিটা দেখালে সুবিধা হবে। দুটো মেট্রিক জগৎ আছে, একটা এক্স আর ডি, আর একটা ওয়াই রো, মনে হয় না রো এই। আর এইখানে একটা ফাংশন হচ্ছে এফ, এইখানে একটা অনুক্রম হচ্ছে এক্সএন, আর তার ইমেজ হলো এফ অফ এক্সএন। এইখানে একটা বিন্দু হলো এক্স নট, তার ইমেজ এফ অফ এক্স নট। বলা হচ্ছে এক্সএন যদি এক্স নটের দিকে অভিসারী হয়, তাহলে এফ অফ এক্সএন এফ অফ এক্স নটে অভিসারী হবে। এই হলো উপরের সেন্টেন্সটার ছবি। চাইলে ছবিটা এঁকে রাখতে পারো, কাজে দিতে পারে। প্রশ্ন পরীক্ষা আসবে নম্বর 10। এখন খেয়াল করো, এই গঠনের অর্থ কি? এই গঠনের অর্থ হলো যদি এবং কেবল যদি। অর্থাৎ একবার আমরা ফাংশনটাকে অবিচ্ছিন্ন ধরে আর এইটুকু প্রমাণ করব, আর এইটুকুর ছবি এই দেওয়া আছে। আর একবার এই টোটালটুকু, এইটুকু থেকে আমরা অবিচ্ছিন্নতে যাব, আমাদের কাজ শেষে যাবে। তাহলে কি ধরেছি আর কি প্রমাণ করতে হবে? অবিচ্ছিন্ন ধরেছি আর এইটা প্রমাণ করব। এখন যেহেতু ফাংশনটা অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্নতার একটা সংজ্ঞা আছে, সেইটা এই ফাংশনটা সিদ্ধ করবে।
এই হলো অবিচ্ছিন্নতার সংজ্ঞা। যদিও আমরা আগে এক্স নিয়ে কাজ করছিলাম এখানে, এখন যেহেতু আমাদের এক্স এন অনুক্রমের জন্য কাজ, এই জন্য বিন্দুটা এক্স না নিয়ে এক্স না নিয়ে কি নিয়েছি, এক্স এন নিয়েছি, এটা এইটার জন্য। এর আগে কিন্তু তুমি লিখে দিয়েছিলাম এইভাবে ছিল, খেয়াল করো, এইটা ছিল ডি আর এইটা D1 দিয়েছিলাম মানে, কারণ আমরা এইটার মেট্রিক ধরছিলাম ডি আর এইটা ধরছেন D1, আর এখন এইটার কিন্তু ডি আর পোস্ট, এটা কিন্তু রো, তবে এটা D1 দিয়েও পোস্ট আসে এবং পোস্ট আসতে পারে, সায়েন্স বইতে ওটা রো না, কিন্তু আবার বইতে আছে এইটা ডি, এইটা ডি ড্যাশ, এটা যেন কনফিউশন না হয়। এই পাশে যে মেট্রিকটা থাকবে সেইটা এইটার জন্য দেব, আর এই পাশে যেটা থাকবে সেটা এই এফ এর এইটার জন্য দেব। পরীক্ষার প্রশ্নে যে রো থাকবে এমন না, আবার অনেক সময় D1 D2 দিয়ে দেয়। হ্যাঁ, এই ফাংশনে মেট্রিক যেটা থাকবে ওইটা দিয়ে কাজ করতে হবে। xn আর f of xn, এটা হচ্ছে অবিচ্ছিন্নতার সংজ্ঞা। এখন আমরা প্রমাণ করতে চাই কিন্তু এইটার ভিতরে আবার কিন্তু কন্ডিশন আছে, যোগ দিতে হবে। এইটুকু প্রমাণ করতে হলে এইটুকু সত্যি ধরে এইটুকু দেখাইতে হবে, কারণ এইটা ইমপ্লাই এইটা, বুঝে আসছে কথা? কি করতে হবে, এইটুকু সত্যি ধরে এইটা সত্যি দেখাতে হবে। এর অর্থ বুঝো তো, এর অর্থ হলো এই এক্স এন অনুক্রমটা এক্স নট বিন্দুতে অভিসারী হচ্ছে। তাহলে অভিসারী অনুক্রমে যে সংজ্ঞা দিয়েছিলাম, নোট আকারে লেখা আছে এই উপাদ্যের নিচেই, সেইটা এখন উঠাইতে হবে। তাহলে এইভাবে ছিল, খেয়াল করো, অবশ্যই অনুক্রমের সাথে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের একটু লেখায় একটু ভুল হয়েছে, সেটা হলো আমাদের এইটার সাথে এই সম্পর্কটা আছে কার, ডেল্টার। এই জন্য আমাদের আমাদের এপসাইলন না নিয়ে কি নিতে হবে, ডেল্টা নিয়ে, কারণ আমাদের এই জায়গা থেকে তো এইটা আসবে, এইটার সাথে মিল রেখে আমাদের এই সংখ্যাটা কী নেব, আর এইটা একটু চেঞ্জ, এইটা একটু কারেকশন করো। এটা কিসের জন্য এটা করলাম, কারণ আমাদের এইটার সাথে এই যে সংখ্যাটা দেওয়া আছে, ওই কারণে আমরা এই জায়গায় আগের সংজ্ঞায় তো ছিল এপসাইলন, কিন্তু এখন এইটার সাথে আমরা মিল রেখে এইটাকে আমরা সেই সংখ্যাটা, এটা এপসাইলন নিতে পারে যে কোনো ক্ষুদ্র সংখ্যা, এটা এপসাইলন ডেল্টা বা অন্য কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা এটা হতে হবে। আচ্ছা, এখন
একের দিকে তাকাও, একে আমরা কি বলছি, এইটা যদি সত্যি হয় এইটা সত্যি, তাহলে যেহেতু আমরা এইখানে এইটা পেয়েছি তাহলে একের সাহায্যে আমরা এইটা লিখতে পারি ইমপ্লাই। আচ্ছা, এইটার অর্থ যদি হয় এক্স নটে অভিসারী হচ্ছে, মানে এই সূত্রটাই তো, তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, এইটা হওয়ার অর্থ কি? এইটার অর্থ হলো এফ অফ এক্স নটে অভিসারী হচ্ছে। এই যে দেখো, এইটা যদি এইটার সংজ্ঞা হয় তাহলে এইটা থেকে কি লেখা যাবে, যে এফ অফ এক্স নটে অভিসারী আছে। তাহলে আমাদের দেখো এইটা অবশ্যই থেকে এইটা প্রমাণ হয়ে গেল যে আমরা এই থেকে এই চলে আসছি। আচ্ছা, এরপরে আমাদের উল্টাটা। এইবারে উল্টো ঘটনা, আমরা অনুক্রম অভিসারী ধরে আমরা অবিচ্ছিন্নতে যাব। এখন এই প্রমাণটা করতে হবে কন্ট্রাডিকশনের মাধ্যমে। শুনেছো কন্ট্রাডিকশনের মাধ্যমে প্রমাণ কীভাবে করে? সত্যকে মিথ্যা ধরে সেখান থেকে একটা সমস্যা তৈরি করে, গণ্ডগোল, অসম্ভব কোনো কিছু। আমরা প্রমাণ করব এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন। এখন আমরা ধরবো ফাংশনটা অবিচ্ছিন্ন নয়, তাহলে কি সত্যকে কী বানাইলাম? এই কথার উপরে অগ্রসর হতে হতে আমরা যদি এমন একটা অসম্ভব অবাস্তব কিছু একটা ঘটনা তৈরি করতে পারি, তাহলে ওইখান থেকে বলবো যে এই ফাংশনটা অবিচ্ছিন্ন নয় ধরেছি, এটা ঠিক না, ফাংশনটা অবিচ্ছিন্ন হয়। এই প্রমাণের নাম প্রুফ বাই কন্ট্রাডিকশন।
বুঝতে পারছে? আচ্ছা, এখন অবিচ্ছিন্ন ফাংশনের কি সংজ্ঞা ছিল? এইটা লিখবো না, আর লেখো না, এই তো এইটা যদি ডেল্টার সাইজে ছোট হয় দূরত্ব, এই দূরত্ব কিন্তু ধরছে কি, তাহলে এই শর্ত সে মানবে না, অর্থাৎ এইরকম একটা ঘটনা হবে। কারণ অবিচ্ছিন্ন হইলে তো এইটা ডেল্টার ছোট হইলে এইটা এপসাইলন ছোট হবে। যে ধরছে অবিচ্ছিন্ন নয়, তাহলে এইটা ডেল্টার ছোট হইলে এইটা এপসাইলনের সমান বড় হবে, মানে অবিচ্ছিন্ন শর্ত মানবে না। তাহলে এই ঘটনা কেন লিখেছে? এই নয় এই কারণে লিখেছে। বুঝতে পারছে? এইটা কিন্তু বইয়ে নাই, বইয়ে শুধু এক্সএন আছে, কিন্তু এক্সএনের অবস্থান হলো কোথায়? এক্স, এই জন্য এটা উল্লেখ করে দিতে। এক্সএন কার ভিতরে আছে? ছবিতে দেখা যায় কি? এফ ছাড়াগুলো সব এক্সে আছে, আর এফ দেওয়াগুলো সব ওয়াই আছে। আচ্ছা দেখো, এই বুঝাই দিই, প্রমাণ শেষ হয়ে গেছে, এখনই প্রমাণ শেষ হয়ে যাবে। আমরা তো সংজ্ঞায় তো এইটা অবিচ্ছেদের সংজ্ঞা তো এইটা, কিন্তু আমাদের যাইতে হবে কিন্তু এক্স এন মানে অনুক্রমে। আচ্ছা, এইখানে প্রত্যেকটা ডেল্টার জন্য তো এই একটা এক্স রেডি থাকবে। এই এক্সটা তো কার উপর ডিপেন্ড করবে? এক্স ডিপেন্ড করবে এক্স কার উপর ডিপেন্ড? ডেল্টার উপরে। প্রত্যেকটা ডেল্টার উপর একটা এক্স আছে, কথা এক্স আছে কিন্তু এক্সের ভিতরে। এখন আমাদের এক্সকে এক্স এনে কনভার্ট করতে হবে। আর এক্স এন এর অর্থ হলো এই x1, x2, x3, x4, এই যে এইভাবে অনুক্রম লিখলে এইটাকে লেখা হয় xn। এই তাহলে এরকম এক্সের কতগুলো পদ যদি এইভাবে থাকে তাহলে সেইটাই এক্সএন অনুক্রম। এই জন্য আমি ডেল্টা ইকুয়াল টু কত ধরছি? তাই এন এর মান যখন 1 বসাবো তখন এক্সের যে ভ্যালুটা পাবো তার হচ্ছে x1। এন এর মান 2 দিয়া যেটা পাবো সেইটা হলো x2। এন এর মান 3 দিয়া, তাহলে প্রত্যেকটা এন এর মানের জন্য আমাদের এইরকম একটা অনুক্রম এক্সএন চলে আসতেছে। ডেল্টার এন এর সাথে সম্পর্ক দিয়েই আমরা এই এক্সএন নিয়ে আসছি। ডেল্টার মান 1/n ধরেছি, তাহলে এইখানে কি আসছে? এক্সের জায়গায় কি আসছে? এক্সএন। আর তাহলে এফ অফ এক্সের জায়গায় কি আসবে? এই এক্সএনের ইমেজ এফ অফ এক্সএন। এখন এইটার অর্থ কি? এইটার অর্থ প্রথম অংশে কি বলছিলাম? এইটার অর্থ হলো এক্সএন এক্স নটে অভিসারী হচ্ছে, ছিল না? দেখো তো প্রথম অংশে এরকম ঘটনার অর্থই তো হলো এইটা, এইখানে কি হয়? অভিসারী। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি xn। এইটা দ্বারা কি বোঝানো হয়? এইটা কি এফ অফ এক্স এন এফ অফ এক্স নটে অভিসারী হচ্ছে বোঝানো যায়? কারণ যদি ঘটনাটা এই রকমের হতো তাহলে, কিন্তু এইভাবে হওয়ার অর্থ কি? এটা এখানে অভিসারী হচ্ছে না, এইটা হলো এফ অফ এক্স এন অভিসারী হচ্ছে না। এই যে কাটা চিহ্ন হতে দিলাম, মানে এইটা হতেছে না, নট। তাহলে এখন কি কোনো অসম্ভব, অবাস্তব বা যা মানা যায় না একটা ঘটনা তৈরি হয়েছে? মনে হয় কি হয়েছে? কারণ
আমরা সত্যি ধরে নিয়েছিলাম এইটা, কিন্তু আমরা তো পেয়েছি এইটা, তাহলে এইটার সাথে এইটা একটা সাংঘর্ষিক ঘটনা। এই এই সাংঘর্ষিকতা ঘটছে কেন? ঘটছে এই শব্দটার জন্য। এখন কি করতে হবে? তাহলে শব্দ উঠাই দিতে হবে। তো এই ঘটনা কার সাথে সাংঘর্ষিক? এই দুইয়ের সাথে, আমাদের যা অনুমান। লেখো ইহা 2 নংয়ের সাথে 2 নংয়ের সাথে সাংঘর্ষিক। এইভাবে লেখো, কন্ট্রাডিকশনের একটা বাংলা হলো সাংঘর্ষিক, কন্ট্রাডিকশন। তাহলে যেহেতু একটা সাংঘর্ষিক ঘটনা ঘটে গেছে, তাহলে আমরা এখন কোথায় ফেরত যাব? কোথায় আমরা ফেরত যাব? এই দেয়ারফর যা প্রমাণ করতে হবে আমাদের কথা এইটু ন। দেয়ারফর এফ এক্স ওয়াই অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। খালি এই 9 বাদ দিয়ে এই দেয়ারফর দিয়ে এইটুকু লাগবো খালি। তা আরও তো আছে প্রমাণ, আরও আছে না? না শেষ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, প্রমাণ শেষ হয়ে গেছে। প্রমাণিত লিখে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, 10 নম্বরের ব্যবস্থা হয়ে যাচ্ছে। প্রমাণিত লিখে দেওয়া শুধু। ছোট না বড়? ছোট, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মিডিয়াম। 10 নম্বরের প্রশ্ন তো মিডিয়াম